হ্যালো বন্ধুরা, আজকে কোনো কুকিং রেসিপি নয়, আজকে আমি নিয়ে এসেছি মাশরুম কি করে পরিষ্কার করে এবং সেটাকে কি করে স্টোর করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও। বাজারে এখন এই ধরনের মাশরুম, যেটাকে বাটন মাশরুম বলা হয়, অ্যাভেলেবেল। এই বাটন মাশরুমকে কোনোদিনই এরকম আনার পর প্লাস্টিকে স্টোর করে রাখবেন না, তাহলে মাশরুমটা বেশি দিন ভালো থাকে না। প্রথমে এই প্লাস্টিকটাকে এরকমভাবে ছিঁড়ে মাশরুমটাকে বার করে নেবেন। এবার একটা এয়ার টাইট বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে এই মাশরুমগুলোকে স্টোর করতে হবে। মাশরুম কিন্তু ধুয়ে স্টোর করা যায় না, মাশরুম ধুলে সেটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। টিস্যু পেপার এখানে এই কারণে দিতে হবে, মাশরুমে অনেক ওয়াটার কন্টেন্ট থাকে, মানে প্রচুর জল থাকে, সেই কারণের জন্য টিস্যু পেপার দিয়ে এটাকে স্টোর করলে এটা অনেক দিন বেশি সতেজ থাকে। এরকমভাবে সবকটা মাশরুম ভালোভাবে দিয়ে তার ওপর আর একটা টিস্যু পেপার এরকমভাবে ভালো করে চাপা দিয়ে দেবেন, দিয়ে এয়ার টাইট বক্সে রাখলে বেশ কিছুদিন এটা ভালো থাকবে। মাশরুমের দুটি অংশ থাকে, একটা হেড এবং একটা স্টেম। মাশরুমের কিন্তু কিছুই বাদ দেওয়ার নেই। অনেককে দেখি এই খোসাটাকে হালকা করে ছাড়িয়ে তারপর সেটাকে কেটে রান্না করে, বাট সেটা কিন্তু ঠিক নয়। তাতে মাশরুমের টেস্টও যেমন নষ্ট হয়ে যায় অনেকটা রান্নার পর, সেরকম মাশরুমের মধ্যে যে পুষ্টিটা আমরা পাই সেটাও কিন্তু থাকে না। মাশরুমকে আমি সাধারণত দুটোভাবে পরিষ্কার করে থাকি। চলুন দেখে নিই দুটো কী কী পদ্ধতি। আমি একটা কাঁচের বাউলে কিছুটা পরিষ্কার জল নিয়েছি। নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাকচুয়ালি আমার বোর্ডের মধ্যে মাশরুমগুলো ছিল বলে কিছুটা নোংরা, তো আমি বোর্ডটাকে সরিয়ে দিচ্ছি। মাশরুমের গায়ে অনেকটাই নোংরা আছে, এগুলোকে জলে এরকম করে বারবার জল চেঞ্জ করে করে দু হাতে করে করে এরকমভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা জলে কতটা নোংরা, কিন্তু অনেক সময় দেখা যায় যে জলে ধোয়ার পরও দেখুন গাটা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয় না, এরকম একটু লালচে লালচে দাগ অনেক সময় মাশরুমে দেখা যায়। তো তার জন্য আমরা কি করব সেটাই আমি বলছি। সেকেন্ড পদ্ধতিতে আমি বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর দুখানা মাশরুম নিয়েছি। দেখুন গায়ে প্রচণ্ড নোংরা আছে। এবার এই শুকনো ময়দা ঠিক এরকমভাবে মাশরুমের ওপর একটু ঘষতে থাকুন। আমি এখানে একটা একটা করে করছি, বাট বাটিতে দু তিনটে মাশরুম একসাথে নিয়ে এই কাজটা করতে খুব বেশি টাইম লাগে না। মাশরুম যদি খুব পরিষ্কার হয় তাহলে কিন্তু এই ময়দা দিয়ে ঘষার কোনো প্রয়োজনই নেই, শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হবে। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব।
জল দিয়ে ধোয়ার পর মাশরুমটা ঠিক এরকম লাগছে এবং দেখুন এর গায়ে যে নোংরাগুলো ছিল সেটা ময়দার সাথে জড়িয়ে অনেকটাই বেরিয়ে এসেছে। এবং আমি যেটা শুধু জল দিয়ে ধুয়েছিলাম, ময়দা দিয়ে ধুইনি, মাখাইনি, সেটা হচ্ছে এই মাশরুমটা। আর এটা হচ্ছে আমি লাস্টে যেটা ময়দা মাখিয়ে ভালো করে ধুয়ে নিলাম। দুটোর মধ্যে তফাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন অনেকটাই। রান্নায় ব্যবহার করার জন্য মাশরুমকে আপনারা বিভিন্নভাবেই কাটতে পারেন। এই দেখুন বন্ধুরা, এরকমভাবেও আপনারা মাশরুম কাটতে পারেন। আবার জাস্ট 4 টুকরো করেও কাটতে পারেন। আবার অনেক সময় এই স্টেমগুলোকে আপনারা টোটালটা এর থেকে বাদ দিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে পারেন। যেমন দেখুন এটার আমি স্টেমটা নিই। নর্মালি স্যান্ডউইচে দেওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে মাশরুম কাটাকে প্রেফার করি। সেক্ষেত্রে এরকম কুচিয়ে নেবেন এবং স্টেমগুলো আলাদা করে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। মাশরুম কিন্তু ধোয়ার পর কোনোদিনই ফ্রিজে স্টোর করবেন না। ধোয়ার সাথে সাথেই মাশরুমকে রান্না করতে হবে, না হলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি খুব শীঘ্রই মাশরুমের একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই।